آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا نور خدا تم خدا نور خدا تم خدا غوث کبریا تم سے خدا نہیں ہے جدا غوث کبریا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى شفيعنا. الله 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 لا الله 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 لا মেরাজেতে গেলেন গো নবী বুরাকে সরোয়ার बिना पर्दाए लामा कामे बिना पर्दाए लामा कामे माबूदर दीदार नबीजी. अल्लाह अल्लाह अहो अल्लाह 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 গুনাহগারের গুনাহ গোঝরে নবী দেখিলে আপনা দেখা দিও শয়নেতে দিবেন দেখা স্বপনেতে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি. আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم. মুআজ্জাজ সামিন কিরাম, আলোচনার শুরুতে আমি আমার আকা মাওলা বর্তমান গদিনিশীন হুজুর পাক
তানার কদম যুগলে এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ তাজিমি সেজদা ও কদম বসি। সাটিয়াকুলা আঞ্জুমানে কাদিরিয়া সম্মানিত শাখা কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সাথে যারা সম্পৃক্ততা থেকে সার্বিকভাবে সহযোগিতা করে আসিতেছেন তাদের সবার প্রতি, দূর দূরান্ত থেকে আজকে এই পবিত্র মহিমান্বিত রজনী 11 শরীফ উপলক্ষে যে সকল পীর ভাই পীর বোনেরা হাজির হয়েছেন আপনাদের সবার প্রতি সহ খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি, লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের প্রত্যেকেরই প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল হতে জানাই মোবারকবাদ, শুভেচ্ছা, সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 শরীফটা আমাদের জন্য, বিশেষ করে তরিকাতে কাদরিয়া তাদের আমরা যারা বায়াত হবার সুযোগ আমাদের নসিবে হয়েছে, যতগুলো অজিফা আছে তার মধ্যে এই 11 শরীফটা হলো সর্ব উৎকৃষ্ট আফজালকৃত একটি অজিফা, যেটা আমভাবে সকল পীর ভাই পীর বোনদের জন্য হুজুর পাকের পক্ষ থেকে দেওয়া। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কারণ যে 11 শরীফটা এমনই যে এটা এত আফজালকৃত যে প্রত্যেকটা চাঁদের 11তম রজনীতে 11 শরীফ করা হয়। তাহলে কীরকম একটা বোঝেন যে তরিকাতে কাদিরার পীর ভাই পীর বোনদের জন্য। কারণ দেখেন ঈদে মিলাদুন্নবী আমরা একদিন করি, মহরম মাস আসলে মহরম করি, প্রত্যেকটা পর্ব যখন যে মাসে যেটা আসে সেটা আমরা আদায় করি, কিন্তু একমাত্র এই 11 শরীফটাই মহরমেও করছি, সফরেও করছি। এক কথা 12টা মাস, প্রত্যেকটা মাসেই 11তম রজনী আমরা 11 শরীফ পালন করছি। তাহলে এখন এটা কিরকম একটা মর্যাদাপূর্ণ ওজিফা। তো হুজুরে গাউসে পাকের শান, আসলে আজকে একজন যে এই বিচারটার নাম শায়েখ আহমদ গঞ্জে বাক্স, তিনি উল্লেখ করছেন তার একজন মুরিদানকে উপদেশ দিতে গিয়ে, যে তিনি বলতেছেন যে হুজুরে গাউসে পাকের 12টা শান, আর এই 12টা শানের মানে 12টা উল্লেখ করছে, আরো যে কত আছে ওটার কোনো উল্লেখ নেই, মানে আরো তো অসংখ্য আছেই। তো এই 12টা শানের উল্লেখ করতে গিয়ে তিনি বলতেছেন যে ফেরেশতা বলছে, এটাই লোকের সবচেয়ে আশ্চর্যজনক। আর যত মাখলুকাত আছে এবং আরশ, কুরসি, লাউহে মাহফুজে দুনিয়ার যত নহর পানি আছে, এই সমস্ত পানি যদি কালি করা হয়, আর লিখবে কারা? ফেরেশতারা লিখবে, মানুষ লিখবে, জিন জাতি লিখবে। এই যারা লেখনেওয়ালা লিখতে পারে, এইরকম বিশেষ করে অনেক প্রাণীও লিখতে পারে, যে যারা লিখবে, আর এই ভূমণ্ডলে যত তরুলতা গাছপালা আছে সেইগুলো কলম হবে। তো এই 12টার যে হুজুর পাকের গুণাবলীর মধ্যে একটার এক জাররা পরিমাণ শেষ করতে পারবে না। তাহলে চিন্তা করেন যে হুজুরে গাউসে পাকের মর্যাদাটা কি, যে হুজুরে গাউসে পাকের মর্যাদা কত। এবং হুজুরে গাউসে পাক, ইনি এই ভদ্রলোকটা বলতেছেন যে হুজুরে গাউসে পাকের মর্যাদা সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন যে কোনো ব্যক্তির মাথায় যদি
কোনো ব্যক্তির মাথায় যদি হুজুরে গাউসে পাকের হাত মোবারক অথবা পাগড়ি স্পর্শ হয়, ওই মাথার উপর কোনো মাকলুকাত স্পর্শ করতে পারে না। এই ভদ্রলোকটা লিখছে যে কিরকম মর্যাদা, তার মধ্যে হচ্ছে কি যে আহম্মদ বর্ণিত আছে যে কাঠের স্তূপ বাতাসে ওড়া, যে তিনি বলতেছেন যে তার পীর শায়েখ আবু ইসাক মাগরিবি, অর্থাৎ পীরের নাম হচ্ছে আবু ইসাক মাগরিবি আর মুরিদানের নাম হচ্ছে আহম্মদ। তো এনার দরবারে কি হতো, মাহফিল হতো, ওরস হতো। তো ওরস হইলে তবারক রান্না করতে হয়, তবারক রান্না করতে গেলে লাড়কির দরকার আছে। তো যে শায়েকের মাথার উপর যে মুরিদের অর্থাৎ ভক্তের মাথার উপর হুজুরে গাউসে পাকের পাগড়ি পরিধান হয়েছে, ওই ব্যক্তি এই শায়েখ আবু ইসাক মাগরিবের কাছে আরজি করলেন, আবেদন করলেন যে হুজুর, আপনার দরবার পাকে যে লঙ্গরখানা তৈরি করা হয়, যে নেওয়াজ পাক তৈরি করা হয়, এই নেওয়াজ পাকের যে লাড়কি লাগবে, এই লাড়কি আমি এনে দেব পাহাড় থেকে। এখন তো আমরা খড়ি কিনি, ওই সময় তো এত ছিল না, জঙ্গল থেকে সংগ্রহ করতে হতো। তো তিনি বলতেছেন যে এটা কখনো আমি করতে দিতে পারি না, তোমাকে এটা শোভা পায় না, কারণ তুমি আল্লাহর ওলিদের একজন হয়ে গেছো। আর এই ভক্তটা কিভাবে আল্লাহর ওলিত্ব লাভ করলো, তানার ইচ্ছা ছিল, তানার আকাঙ্ক্ষা ছিল, তানার তামান্না ছিল যে হুজুরে গাউসে পাকের হাতে বায়েত হবে সরাসরি। আর এই তামান্নাটা তখনই তার ভিতর উদয় হয়েছে, তখনই তার হৃদয়ে জাগ্রত হয়েছে, যখন এই আবু ইসাক মাগরিবি হুজুরে গাউসে পাকের মর্যাদা আলোচনা করেছে, যে হুজুরে গাউসে পাকের মর্যাদা সম্পর্কে যখন আলোচনা করেছে। এখানে একটি ঘটনা রয়েছে। তো তিনি যখন এই মর্যাদা শোনার পরে তিনি ইচ্ছা করলেন যে আমি আর এই দেশে থাকবো না, আমি বাগদাদে চলে যাব, বাগদাদে গিয়ে হুজুর পাকের হাতে বায়েত হব, তারপরে আমি আসব। তো যখন তিনি খাওয়াজগান হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি রওজা পাকের নিকটে পৌঁছাইলেন, তখন তিনি একটা পানির নহর পেলেন, ঝর্ণা পেলেন। ওই ঝর্ণার উপর তীরে তিনি শুয়ে পড়লেন আরামের জন্য এবং ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে তিনি স্বপ্ন দেখেন যে হুজুরে গাউসে পাক তার দিকে আসছে। কে? হুজুরে গাউসে পাক। হুজুরে গাউসে পাক আস্তে আস্তে তার দিকে যখন আসছেন, এক কদম দুই কদম করে যখন তার নিকটে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, প্রিয় বৎস, তুমি যে আশা করেছিলে, তুমি যে ইচ্ছা করেছিলে, তুমি যে নিয়ত করেছিলে, তামান্না করেছিলে, আমি আব্দুল কাদের তোমার ইচ্ছা, তোমার নিয়ত, তোমার মনের খবর ওই বাগদাদ থেকে যখন জানতে পারি, আমার একজন ভক্ত এত কষ্ট করে আমার নিকটে আসবে বায়েত হওয়ার জন্য, আমার নিকটে আসবে পাগড়ি পরিধান করার জন্য, এটা তো আমি আব্দুল কাদের এটা করতে দিতে পারি না। সুতরাং তোমার মনের মধ্যে যখন ইচ্ছা জাগছে, আমি স্বয়ং তোমার দিকে ধাবিত হয়েছি। যখন তুমি বাগদাদের অভিমুখে রওনা করেছ,
আমি আব্দুল কাদের বাগদাদ থেকে তোমার দিকে রওনা হয়েছি, আর তুমি এখন ঘুম থেকে ওঠো, আমার হাতের পাগড়ি তোমার মাথায় পরিধান করে নাও। আমার ভাইরা, এই আহমদ তখন স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন যে হুজুরে গাউসে পাক কি করছে, একটা তাজ এবং পাগড়ি তার মাথায় পরিধান করে দিলেন। দেওয়ার পর তিনি গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। যখন অদৃশ্য হয়ে যায়, তিনি ঘুম থেকে চাপন, ঘুম থেকে জেগে যান। জেগে যাওয়ার পরে তিনি দেখেন তার মাথায় পাগড়ি, টুপি। স্বপ্ন কখন সত্য বোঝা যায়, কখন বাস্তবতার স্বরূপ নেয়। রাইতে আপনি স্বপ্ন দেখবেন, কিন্তু ওই জায়গায় আপনি যাইতে পারবেন না। যেখান থেকে যে স্বপ্ন দেখবেন ওই জায়গায় আপনি থাকবেন, স্বপ্ন উধাও হয়ে যাবে। আপনার ঘরে যদি কোনো বন্ধু স্বপ্নের মাধ্যমে মিষ্টি আনে কিংবা কোনো বস্তু নিয়ে আসে, স্বপ্ন পর্যন্তই থাকবেন। ওই মিষ্টি, ওই কোনো বস্তু কিন্তু ঘুম থেকে জাগার পরে আপনার কাছে থাকবে না। কি থাকবে? আমার ভাইরা, যখন আহমদ তিনি যখন জাগ্রত হলেন, তখন তিনি দেখতে পেলেন তার মাথায় পাগড়ি এবং টুপি রয়েছেন। আর যে টুপি এবং যে পাগড়ি হুজুরে গাউসে পাক তার মাথার উপর পরিধান করে দিয়েছে, ঠিক হুবহু ওই পাগড়ি এবং ওই টুপি রয়েছে। এবং হুজুরে গাউসে পাক বলছেন যে হে আহমদ, তুমি যখন আমার বায়েত হতে চেয়েছ, আজকে থেকে আমি তোমাকে বায়েত করে নিলাম। এই বায়েত করেই শুধু শেষ নয়, বায়েতের সাথে সাথে তোমাকে আমি পাগড়ি এবং টুপি দুইটা বস্তুই দিয়ে গেলাম। এটা হলো হুজুরে গাউসে পাকের শান। তো এখন তিনি এই ঘটনাটা তার পীরের কাছে, এই যে ইসাক আবু ইসাক শায়েখ আবু ইসাক মাগরিবের নিকট বর্ণনা করলেন যে হুজুর, আমি এইটা দেখেছি এবং হুজুরে গাউসে পাক কি করেছে, আমার মাথার উপর নিজে পাগড়ি পরিয়ে দিয়েছে, আমার মাথার উপর নিজে টুপি পরিধান করে দিয়ে গেছে। তখন তার পীর বলতেছে, তুমি আজ হয়তো সাধারণ মানুষ নও, তুমি ওলি হয়ে গেছো এবং আস্তে আস্তে তুমি ওলিদের মর্যাদা লাভ করবেন। তোমার মধ্যে এত মর্যাদা হবে যে তখন তুমি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন প্রিয় বান্দা হয়ে যাবে। তখন এই ব্যক্তি যদি লাড়কি আনতে চায় দিতে পারে, বলেন? কারণ শুধু আল্লাহর ওলি নয়, অলি কুলের সম্রাট, অলিদের অলি মহারাজ হুজুরে গাউসে পাক যার মাথায় নিজে পাগড়ি পরিধান করে দিয়েছে, তার সে মর্যাদাবান আর কেউ থাকতে পারে? এখানে আজকে একটা কথা আপনাদের বলে দিই, এই যে অনেকেই চুল কাটে না, কাঠ বাউরি চুল বাউরি রাখে না, আসলে এর মূল হাকিকাতের মারেফত কি জানেন? এটা কিন্তু আমরা আজও জানি না। এটা সাহাবীদের যুগে কয়েকজন সাহাবী আছে, তার মধ্যে একজন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আছেন, আরো অসংখ্য সাহাবী আছেন। তো যখন সাহাবীরা হুজুর পাকের নিকটে যাইতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাইতেন, যাওয়ার পরে যাদের ভাগ্য সুনসিব হতো, খুশনসিব হতো, তাদের মাথা হুজুর পাক হাত বোলাইতেন, হাত দিয়ে দোয়া করতেন, আশীর্বাদ করতেন বা প্রার্থনা করতেন। তো হুজুর পাকের হাত কি মাথায় লেগেছে? কোথায় লেগেছে? মাথায় লেগেছে। তার মানে কি? চুলে স্পর্শ করেছে। তো ওই চুলটা যখন কর্তন করবে, যখন কেটে ফেলবে, তখন সিলনের ঘরে যাবে, ওটা যে কোনো নর্দমায় চলে যাবে। তো যাদের হৃদয় ইশকে রাসূল যাদের অন্তরের মধ্যে রয়েছে, তারা এটা কখনো মেনে নিতে পারে না যে রাসূল পাকের স্পর্শকৃত
মাথার চুল এইটা নর্দমায় যাবে। এই কারণে তারা কোনোদিন আর চুলে খুর লাগায় নাই, চুল কাটে নাই। এর চুল বড় রাখার মূল হাকিকাত। এখন কে কিভাবে রাখে ওটা আমি জানি না, এটা হলো হাকিকাত। তো এটা এই সেরহিন্দির অর্থাৎ কি বলে এই মাগরিবের এনার যে মুরিদ আহমদ এটাই বুঝাচ্ছে যে তোমার মাথার উপর হুজুরে গাউসে পাকের হাত, তোমার মাথার উপর হুজুরে গাউসে পাকের টুপি, তোমার মাথার উপর হুজুরে গাউসে পাকের পাগড়ি। সুতরাং তোমার মর্যাদা এত যে তোমার চুলের মতো কোনো ব্যক্তির মর্যাদা লাভ করতে পারবে না, কারণ স্বয়ং হুজুরে গাউসে পাক তোমার মাথার উপর তার দাস্ত মোবারক দিয়েছে। তিনি চুলও কাটেন নাই। এটাই যদি আমাদের প্রিয় মুর্শিদ আপনাদেরও এরকম হয়, যদি ভাগ্য আসে, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত, আপনি ইচ্ছা করলে কি করবেন না করবেন। এইটা হলো মূলত চুলের কি চুল রাখার হাকিকাত মারে। তো আমার ভাইয়েরা, এখন তিনি বলতে হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার এই অনুষ্ঠানে যতগুলো রান্না হবে, যত মানুষের খাবার তৈরি হবে, আমি কি করব, পাহাড় থেকে লার্কি এনে দেব। এখন তিনি বলতেছেন এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি অনুমতি দিতে পারবো না, কারণ তোমার মাথার উপর হুজুরে গাউসে পাকের পাগড়ি, হুজুরে গাউসে পাকের টুপি মোবারক রয়েছে। আমি কেমন করে তোমাকে ওই মাথায় লার্কির বোঝা উঠাইতে পারি? সুতরাং এটা আমি করতে পারবো না। এখন একবার নয়, দুইবার নয়, যখন 12 বার অনুরোধ করছে, অনুমতি দিয়েছেন, জঙ্গলে গেছেন, পাহাড়ে গেছেন, লার্কি সংগ্রহ করেন, লার্কির বোঝা যখন মাথার উপর উঠাইতে গেছেন, ওই লার্কির টুকলা, ওই লার্কির বোঝা মাথার থেকে 1 ফিট 1.5 ফিট উপরে থাকে। বাতাসে বায়ুর সাথে উনি যে রাস্তায় যেভাবে হাঁটেন, সোজা ওনার মাথার বরাবর থাকে। ওই লার্কি তার মাথার উপর টাচ করে না, স্পর্শ করে না। এমনি করে যখন পীরের দরবারে তিনি হাজির হয়েছেন, লার্কিও হাজির হয়েছে। এবারে তিনি বর্ণনা করতেছে, হুজুর লার্কি আসলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যজনক ঘটনা সেটা হলো এই। বলে কি? বলে আমি যখন পাহাড় থেকে, জঙ্গল থেকে এই লার্কি সংগ্রহ করলাম, বুঝা বাঁধলাম, আটি করলাম মাথায় উঠানোর জন্য, মাথার উপর যখন নিতে গেলাম, আমি দেখি ওই লার্কি আমার মাথার সাথে নেই। 1 ফুট 1.5 ফুট আধা হাত উপর দিয়ে আমি যখন হাঁটি, পারছি ওই লার্কিগুলো আমার সাথে চলেন। চলতে চলতে আজ এখন পর্যন্ত এই পর্যন্ত এসেছে, কিন্তু আল্লাহর শপথ, আল্লাহি বিয়াদিহি নাফসিহি, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম, ওই লার্কি আমার মাথায় টাচ লাগেনি। এবারে আল্লাহর ওলি তিনি বলতেছেন, তোমার মাথার উপর যখন হুজুরে গাউসে পাকের তাজ মুবারক পরিধান করেছে, পাগড়ি যখন পরিয়ে দিয়েছেন, হুজুরে গাউসে পাকের হাত মুবারক তোমার মাথার উপর লেগেছে, তোমার চুলের মর্যাদাটা এত বৃদ্ধি হয়েছে, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, অলিত্ব লাভ করেছো, অলিদের মধ্যে একজন শ্রেষ্ঠতম অলিত্ব লাভ করেছো। তোমার মর্যাদা তামাম জাহানের মানুষ থেকে অন্যতম মর্যাদা। সুতরাং ওই বনের লার্কি তার কি তুলনা থাকতে পারে? আমার জানারা হুজুরে গাউসে পাকের দাস মোবারক যাদের মাথার উপর স্পর্শ করেছে, হুজুরে গাউসে পাকের পাগড়ি মোবারক যাদের মাথার উপর থাকে, ওই মাথায় অন্য কিছু স্পর্শ করতে পারে না। আমার আল্লাহ এটা করার না। সুতরাং যখন তুমি জঙ্গল থেকে, পাহাড় থেকে লার্কির সংগ্রহ করে যখন মাথায় করতে চেয়েছো, হুজুরে গাউসে পাকের
দাস্ত মোবারকের কারণে তোমার ওই মাথার সাথে ওই লালকির কোনো স্পর্শ হয় না। বুঝতে পারলেন? এর সত্য এই ঘটনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? কিতাবের নাম না বললে তো আবার বুঝবেন না। বনের শায়েখ আহমদ গঞ্জে বক্সের জীবনী, আর এটা হচ্ছে এই কিতাব থেকে তার থেকে এটা সংগ্রহ করা। এটা হুজুরে গাউসে পাকের শান, হুজুরে গাউসে পাকের মর্যাদা। হুজুরে গাউসে পাকের মর্যাদা আজকে দেখেন যে হুজুরে গাউসে পাকের মর্যাদাটা কেমন ছিল। আমরা ভাই 11 শরীফে আসি কেন? আজ 11 শরীফটা আসলে আমাদের জন্য অত্যাধিক জরুরি একটি ইবাদত। কারণ রাসূল পাক নিজে বলেছেন যে রাসূল পাক নিজে 11 শরীফের হুকুম পাক দিয়ে গেছেন সেই রুহানি জগতে। এই কথাটা বুঝতে পারছেন? সেই আরোই জগতে, রুহানির জগতে এটা হুজুর পাক নিজে দিয়ে গেছেন। দেওয়ার কারণ যে হুজুরে গাউসে পাক রাসূল পাকের সাথে এতটা তার প্রেম ছিল, ভালোবাসা ছিল, এই কারণে যে গাউস পাকের প্রতি মুগ্ধ হয়ে, তার প্রেমে মুগ্ধ হয়ে তিনি নিজের 12 রবিউল আউয়ালকে পালন করার কথা না বলে তিনি নিজে হুজুরে গাউসে পাকের 11 শরীফ করার জন্য তার উম্মতি মুহাম্মাদের জন্য হুকুম জারি করে গেলেন রুহানি জগৎ থেকে। তো আমার ভাইরা আজকে দেখেন যে হুজুরে গাউসে পাকের সামনে হুজুরে গাউসে পাক কিরকম রাসূল পাককে সম্মান করতেন। এই যে আমরা অনেকে আপনার ওয়াজে যান, বক্তব্য শোনেন মাওলানাদের, তো হুজুরে গাউসে পাকও এরকম মজলিসে বক্তব্য দিতেন। তো বক্তব্য দিলে এটা জামিউল উলুম গ্রন্থে লেখা আছে এই ঘটনাটা, যে সৈয়দিনা গাউসুল আজম একদিন মেম্বারের উপর বসে বক্তব্য দিচ্ছিলেন, মানুষকে সরল পথ হিদায়েতের কিভাবে সম্মান দিতে হবে উপকৃত করতেন। কারণ হুজুরে গাউসে পাকের দরবারে যখন মানুষ যাইতেন তখন তার বক্তব্য, তার কথা সমস্ত কিছু ছিল মানুষের কল্যাণের জন্য, অকল্যাণের জন্য নয়। তো এমন সময় হুজুরে গাউসে পাক মেম্বার থেকে নেমে গেলেন, মেম্বার থেকে উঠে দাঁড়ালেন এবং নিচের ধাপে নেমে আসলেন। এই কয়েকটা ধাপ, 2টে ধাপ, এই ধাপ থেকে নেমে নিচে গেলেন। তারপরে কি করলেন? হাত বেঁধে আদব সহকারে দাঁড়িয়ে গেলেন, নামাজের মতো দাঁড়িয়ে গেলেন। আবার কি করলেন? কিছুক্ষণ পরে আবার নিজ স্থানে এসে বসলেন এবং আলোচনা শুরু করলেন। আমার ভাইরা, এবারে তার ভক্ত শ্রোতা যারা ছিল আশ্চর্য, এখন আমি ওয়াজ করছি, হঠাৎ করে ওয়াজ থামিয়ে দেই, আবার যদি নতুন করে ওয়াজ শুরু করি আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে, মাওলানা সাহেব কি হলো, ঘটনাটা কি? আমার ভাইয়েরা, ওই সময় হুজুরে গাউসে পাকের আলোচনা শ্রবণ করছেন। হুজুরে গাউসে পাকের আলোচনা শুধু এই মজলিসে যারা উপস্থিত থাকতেন তানারাই শ্রবণ করতেন না, যদি ওই মজলিসে যত লোক থাকত তানারা শ্রবণ করতেন। যারা হুজুরে গাউসে পাকের মজলিসে হাজির হতে পারতেন না, মুরাকাবা মুশাহাদার মাধ্যম দিয়ে দূর দূরান্ত থেকে আজকে যেরকম আমাদের ওয়াজ লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশের মানুষ দেখছে, ইউটিউবের মাধ্যম দিয়ে দেশ বিদেশ থেকে আমাদের এখানকার প্রতিষ্ঠানের ওয়াজ দেখছে, অনুষ্ঠান দেখছে। তো আল্লাহর ওলিদের অনুষ্ঠান আল্লাহর ওলিরা দেখেন, এই লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে দেখে না, ইউটিউবের মাধ্যম দিয়ে দেখে না, তারা হৃদয়ের মধ্যে তাদের ইউটিউব রয়েছে, চ্যানেল রয়েছে, অন্তরের মধ্যে তাদের ফেসবুক রয়েছে। এই অন্তরের ফেসবুক কি করে? এই অন্তরের ফেসবুকের নাম্বারটা লগ ইন করে দেয় আর কলির অন্তরের সঙ্গে, অর্থাৎ যেটাকে বলা হয় কাশ, এই কাশের মাধ্যম দিয়ে দেশ বিদেশ থেকে বিভিন্ন পাহাড়
পর্বত যে যে সূরায় থাকেন সকল মাখলুকাত হুজুরে গাউসে পাকের আলোচনা শ্রবণ করতেন। এমন সময় হুজুরে গাউসে পাক এই অবস্থায় যদি কি হয় বক্তব্য ছেড়ে দিয়ে নেমে আসেন, তাহলে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক, কি বলেন ঠিক কিনা? আশেকানেরা জিজ্ঞাসা করছে হুজুর কারণটা কি? হঠাৎ করে বক্তব্য অফ, আবার নেমে আসলেন, নামাজের মতো দাঁড়িয়ে থাকলেন। যেরকম আমরা নামাজে দাঁড়িয়ে যাই তাকবীরে তাহরিমা বেঁধে, ওই রকম ভাবে কেন দাঁড়িয়ে থাকলেন? অতঃপর হুজুরে গাউসে পাক ঘোষণা করলেন, তাদের জানালেন যে তোমরা শুনে রাখো, আমি অন্য কোনো কারণে আমার বক্তব্য স্টপেজ করি নাই, অন্য কোনো কারণে আমি মেম্বার থেকে নামি নাই, অন্য কোনো কারণে আমি তাকবীরে তাহরিমার মতো আদব করি নাই। আমি যখন বক্তব্য শুরু করে দেই, এই বক্তব্য চলাকালীন সময় স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সম্মুখে হাজির হয়েছে। এখন যেখানে হুজুর পাক হাজির হয়ে গেছেন, সারে জাহানের নবী, নূর ওয়ালা নূর, কামলি ওয়ালা, যে নবীকে সৃষ্টি না করলেন এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবী দোজাহানের নবী, নূরে মুজাসসাম নবী আমার সামনে যখন হাজির হয়েছেন, আমার সম্মুখে যখন দণ্ডায়মান, আমি কি আর ওই মেম্বারের উপর বসে থাকতে পারি? আমি আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে বক্তব্য অফ করে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে বক্তব্য অফ করে দিয়ে মেম্বার থেকে নামে নামাজের হালাতে দাঁড়িয়ে গেছি। আমার ভাইরাম, নামাজের হালাতে দাঁড়ানো কোন জায়গা ফরজ? একমাত্র যখন নামাজ আল্লাহর নামাজ অর্থাৎ ফরজ ইবাদত নামাজ, এই নামাজে যখন নিয়াত করবেন তখন যেভাবে দাঁড়ানো যায় ওইভাবে, আর কোনোভাবে দাঁড়ানো যায় না। কিন্তু আজকের ব্যাপারটা দেখেন, হুজুরে গাউসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে দেখে নামাজের হালাতে দাঁড়িয়ে গেছে। বলেন যে রাসূল পাক এসেছে, তো রাসূল পাকের সম্মান বড় না আমার ওয়াজ বড়? তো ভাইয়ের আমার, এ ঘটনাটা আমি এর আগেও বলেছি যে 11 শরীফ যে কামরায় হয়, যেখানে 11 শরীফ হয় সেই কামরার মধ্যে, সেই গৃহের মধ্যে রাসূল পাক হাজির থাকেন, মাওলা আলী আসেন, আহলে বাইত পাক পঞ্জাতন তানারা হাজির হন। এই বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তরে যেখানে 11 শরীফ হাজির হয় সেখানে তানারা হাজির হন। আজকে আমরা আপনারা এতটাই সৌভাগ্যবান, যদি এটা এই ঘটনাটা বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি তার কিতাব কালেমা তাইয়্যিবার মধ্যে উল্লেখ করেছেন, যেখানে 11 শরীফ হয়, যেখানে হুজুরে গাউসে পাকের শান বর্ণনা করা হয়, যেখানে হুজুরে গাউসে পাকের আলোচনা করা হয়, অর্থাৎ হুজুরে গাউসে পাকের মর্যাদা, হুজুরে গাউসে পাকের আলোচনা যেখানে করা হয়, ওই জায়গার স্বয়ং মাওলা আলী তার আহলে বাইত পাক পঞ্জাতন সশরীরে উপস্থিত হয়ে যায়। তো আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ভাই, বলেন এখানে যদি আল্লাহর ওলিরা, তারা কিন্তু দেখে লেখে। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, আমি ঘটনাটা পুরো বলবো না, যেহেতু আমি শুধু এইটুকু এখন শেষ করব, তার কারণে যে উনি ওটা দেখে লিখছেন তার কিতাবের মধ্যে, কিতাবের নাম কালেমা তাইয়্যিবা মধ্যে লিখছেন। তিনি দেখছেন এবং পুরো ঘটনা তিনি দেখছেন কিভাবে মাওলা আলী আলাইহিস সালাম আসছেন। তো যদি আজকে 11 শরীফের কামরার মধ্যে যদি মাওলা আলী আলাইহিস সালাম পাক আসেন, 2 ইমাম পাক আসেন, রাসূল পাক আসেন, তাহলে সেই জায়গাটার মর্যাদা কি এখন হিসাব করে দেখেন। এর চেয়ে বড় মর্যাদা কোনো জায়গা আছে থাকতে পারবে? এর কারণে আমরা 11 শরীফ করি, 11 শরীফ আসি ভাই।
এই জন্য হুজুরে গাউসে পাক তিনি 11 শরীফের মর্যাদার ক্ষেত্রে তিনি বলছেন যে আমার ভক্ত যখন আমাকে ভালোবাসবে, তার মানে কি, যাই ভালোবাসবে সে তো 11 শরীফ আসবে। যে আমার যে মতেকাদ হবে, আমার যে আশেকান হবে, তার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে। তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই 11 শরীফ রজনীতে হাজির হয়েছি। আওলাদে রাসূল হুজুরে গাউসে পাকের আওলাদ পাক, তানারই সন্তান, তানারই বংশধর বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক এবং বর্তমান শানশাহ হুজুর পাক, তিনার কদম পাক এখানে স্পর্শিত জায়গাতে আমরা আসছি। আর এই জায়গার মর্যাদা যে কি, এটা আসলে মানে আমাদের মতো অধমের মতো বলে শেষ করার কাজে নেই। এই জায়গার একটা ধুলার যে মর্যাদা, পৃথিবীর তাম জাহানের হাজারো উত্তম জায়গায় এই জায়গার ধুলার সমকক্ষ হতে পারবে না, কারণ এখানে আওলাদে রসুলের কদম পাক রয়েছে। তো সেই জায়গাতে আজকে আমরা আসছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আজকের এই রজনীর এই 11 শরীফকে কবুল আর মঞ্জুর করে আমরা প্রত্যেকেই যেন আমার হুজুর পাক কেবলা ও কাবার কদম পাকের ধুলিকণা হয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক।